মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের রাধারগঞ্জ ও গোয়ালগঞ্জ এলাকার মনোকামনা কালী মন্দিরে কালীপুজো পরিদর্শনে আসলেন সুজালি অঞ্চলের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রতি বছরের মতো এবছরও অতি আনন্দের সহিত সর্বধর্মের সমন্বয়ের মানুষজনকে এদিন লক্ষ্য করা যায় মনোকামনা কালী মন্দিরে। তিনি আরও বলেন, গোটা সুজালি অঞ্চল জুড়ে একটাই কালীপুজো হয়, যেটা রাধারগঞ্জ এবং গোয়ালগঞ্জ এই গ্রাম দুটির মানুষজন মিলে করেন। কারণ হিসেবে জানিয়েছেন, আমাদের অঞ্চলে খুব অল্প সংখ্যক হিন্দু ভাইরা রয়েছে। এই কালী মন্দিরের এক সদস্য জানিয়েছেন, আমাদের এই মন্দির এত পুরনো যে আমাদের পূর্বপুরুষরাও বলতেন এটা অনেক পুরনো দিনের মন্দির। এই মন্দিরে সবসময় হিন্দু মুসলিম সর্বদয়ের মানুষজন মিলে আমরা একসঙ্গে আনন্দ উপভোগ করি। যার যার উৎসব সবার, এক্ষেত্রে আমার সুজালি অঞ্চলে একটাই কালী পূজা হয়। দুর্গাপূজা, 3টা দুর্গাপূজা হয়। ওটা আজকে রাধারগঞ্জ, এটা ঠাকুর বাড়ি। এখানে যে ব্যক্তি বিশেষগুলা যেগুলো আছে সবগুলা টিচার, মানে উঁচু উঁচু পদে সবাই এখানকার এডুকেশন পারসন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে খাস তরফে আপনাদের এই ঠাকুরবাড়ি নামে যে এলাকা, এখানে অনেক শান্তি, মানে এডুকেশন পারসন, সবাই শিক্ষিত মানুষ, সেই জন্য এখানে কোনো গণ্ডগোল হয় না। এরা প্রায় 3-4 বছর ধরে এই কালী পূজারা এরা বন্ধ করে রেখেছিল, কিন্তু প্রায় 2 বছর ধরে কন্টিনিউ এরা করতেছে আবার নতুন করে। যাই হোক, আমরা এই এলাকাবাসীদের বা এই ঠাকুরবাড়িকার এগুলা আয়োজন করেছে, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, যেন আগামী দিনে আরও সুন্দর করে আরও করতে পারে বা করে। যাটুকু আমাদের যদি সহযোগিতা লাগে আমরা অবশ্যই করব। এখানকার এলাকাবাসীদের বলবো, এখানে একটা যাত্রা পার্টি নিয়ে এসেছে, আপনারা সবাই আসে আজকে এই সবাই এনজয় করেন, কারণ যাতে কোনো গণ্ডগোল ঝামেলা যাতে না হয়, সবাইকে দায়িত্ব নিয়ে। কারণ যে আমাদের সুজালিতে প্রায় 10%, 7% ইয়া 10% হিন্দু ভাইরা আমাদের আছে, যাতে আমরা কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে চলতে পারি। তো সেই জন্য আমাদের দিদি যে বলেছে ধর্মযার উৎসব সবার, যাতে আমাদের যেরকম ঈদ আছে, ঈদুজ্জোহা আছে, আমাদেরও সহযোগিতা করে, তো নিশ্চয়ই আমরাও এনার যাতে সহযোগিতা পারি, এনার সাথে পাশে আমরাও দাঁড়াতে পারি, এটুকুই বলবো। কালী মায়ের কাছে প্রার্থনা এটাই করব, যেন এই এলাকায় খাস তরফে আমাদের যে এলাকা আছে সেটার উপরে যাতে আমাদের উপরে নজর রাখে, কালীমার হাত যেন আমার মাথার উপরে রাখে, এই এলাকার বাসীদের উপর যেন সবার উপরে আর কি মাথায় হাত রাখে, যাতে আমরা সবাই ভালো সুস্থ থাকি, আগামী দিনে আরও এর থেকে ভালো প্রোগ্রাম করতে পারি। এটা আশা করিনি যে উনি আসবে, ওনার সময় নেই, উনি তো পুরো অঞ্চলটাকে দেখতে হচ্ছে। তাও আমরা গিয়ে ওনাকে বলছিলাম, আমাদের এই কালী পূজাটা তো হয় অনেক বছরের পূজা, এখানে মেলাটা 2-4 বছর ধরে বাধিত ছিল। তার জন্য আমরা গিয়ে অঞ্চল প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছিলাম যে আপনি একটু আপনার চরণধুলিটা আমাদের গ্রামে নিয়ে আসেন। আর আমরা এই মেলাটা অনেক পুরানো মেলা, অনেক ঐতিহ্য মেলা। এই বছর নিয়ে এটা 71 ইয়ার্স। দাদা কিন্তু বললো, অঞ্চল প্রেসিডেন্ট আপনার সঙ্গে রয়েছে, তিনি কিন্তু বললেন যে যেহেতু এটা সর্বধর্মের সমন্বয়ে এই মেলাটা হচ্ছে, সেক্ষেত্রে তিনি বললেন যাতে শান্তির সঙ্গে এটা হয়। আমরা এখানে, উনি ঠিকই বলছেন, আমরা এই মেলাতে আপনি দেখবেন চারদিকে তাকায় আমরা আপনাকে খুব কমই পাবো। আমরা এখানে যতগুলো পূজা করি, পূজা পরিবার খুব কম, মানে নিম্ন কয়টা পরিবার আছে, কিন্তু এলাকাতে আমরা এই মেলাটা এলাকাবাসীদের জন্য আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকি। আগামী দিনও আমাদের এইভাবে থাকে লোক। আমাদের মায়ের কাছে একটাই আশা যে আমাদের এখানে শান্তি স্থাপিত থাকে, কোনো গণ্ডগোল ফন্ডগোল না হয়। বর্ডার এলাকা, নিশ্চয় বর্ডার, এই যে গোয়ালগঞ্জ পাশে, এখানে বর্ডার নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, বা আমাদের সঙ্গে আমাদের মুসলিম ভাইদের কোনো প্রবলেম নেই। আমরা খুব ভালো করে মিলেমিশে থাকি, ওনাদের ধর্মকে আমরা এনজয় করি, আমাদের ধর্মকে ওরা এনজয় করে। এটা আমাদের এখানকার বিশেষতা। এটা আমাদের রাধাগঞ্জ ও ঠাকুরবাড়ি কালী পূজা কমিটি, এখানে আমাদের এটা সার্বজনিক পূজা, আমাদের মানে নিজের পারিবারিক পূজা। এটা কি নাম মন্দিরের? মন্দিরের নাম হচ্ছে দয়া কালী ধাম কালী মন্দির। আপনার নাম? আমার নাম মুন্না ঠাকুর। কোন দায়িত্বে রয়েছে? আমি মন্দিরের একজন কর্মী। এই নতুন নতুন ছেলেগুলো আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমি একটা কর্মী।